যে গুণীজন তৈরি করে আসছে, এটা আমাদের পুরো জাতিকে সমৃদ্ধ করেছে, ঋদ্ধ করেছে। আমরা উৎসাহিত বোধ করছি। একটা থানায় এতগুলো মানুষ, এমনকি জুলাই বিপ্লবে অনেকে শাহাদত বরণ করেছেন, এবং বর্তমান বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে এর পিছনে গুণীজনদের অবদান অনস্বীকার্য, এবং বাউফল থানার মানুষরাই এই জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো গুণীজনদের যদি কদর না হয় তাহলে গুণীজন তৈরি হয় না। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাউফল থানাবাসী আগামী দিনে আরও কৃতি ছাত্র জন্ম দেবে, আরও গুণীজন তারা এগিয়ে আসবেন, আমাদের জাতিসত্তা গঠনের এই পথে এগিয়ে আসবেন, সেটা আমার প্রত্যাশা। এবং আমরা দায়িত্ব নিয়েছি, 4 মাস এখনো হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য, আমরা নির্বাচনের পথে এগুচ্ছি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কমিশনাররা শপথ নিয়েছেন। এরপরে আমরা ভোটার লিস্ট হালনাগাদ করব, নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন আমরা করব, এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ ঘোষণা করবেন সেই তারিখে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এই প্রথম বহু বছর পরে, 15-16 বছর পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এই যে ভোটের সংস্কৃতি বিলুপ্ত হয়ে গিয়েছিল, এবং পলিটিক্যাল কালচার আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা এটাকে ফিরিয়ে আনতে চাই। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবেন, যারা ম্যান্ডেট পাবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। আমরা ক্ষমতা ধরে রাখতে আসি নাই, আমরা আগামী দিনে যারা আসবেন, রাষ্ট্র চালাবেন, তাদের জন্য পথ সুগম করতে এসেছি। আমাদের এই প্রিয় মাতৃভূমি, এখানে নানা জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণের অধিবাস। রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে প্রত্যেকের অধিকার সমান। রাজনীতি করার অধিকার, ব্যবসা করার অধিকার, ধর্ম পালনের অধিকার, ধর্ম চর্চার অধিকার সমান। এটা বৈচিত্র্যময় দেশ। এটা বাগানের ভিতরে যেমন নানা বর্ণের, নানা সুবাসের ফুল থাকে, আমাদের এই বাংলাদেশেও মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষরা আছে। আমরা ঐতিহ্য রক্ষা করে আসছি। প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করবে নির্দ্বিধায়। ধর্মীয় পাপ গাম্ভীর্যের সাথে তারা তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন, আগামী দিনেও আসবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দেশের ভিতরে, দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য, সম্প্রীতি বিনষ্ট করে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। আমরা ইনশাআল্লাহ আজিজ আপনাদের সহযোগিতা নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। যারা অপরাধ করবেন, ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্তের মাধ্যমে এটা যদি প্রমাণিত হয় কোনো সংগঠন, কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধের সাথে যুক্ত, তাহলে বিচারের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। চট্টগ্রামের ঘটনায় একজন অ্যাডভোকেট শহীদ হয়েছেন। আমি গতকাল তার কবর জিয়ারত করেছি। এগুলো একবার রিমোট এরিয়া। তারপর ওর পরিবারের সাথে দেখা করেছি। 7 লক্ষ টাকা ওনার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্ত্রীর হাতে দিয়েছে, বাবার হাতে দিয়েছি। এবং ধর্ম আমার তত্ত্বাবধানে শামসুল হক ফাউন্ডেশন নামে একটি চ্যারিটি অর্গানাইজেশন, আমরা 1 কোটি টাকা এই পরিবারকে সহায়তা দেব, যাতে তারা, একটা 3 বছরের বাচ্চা আছে আর স্ত্রী ও সন্তান সম্ভব, তারা যাতে আর্থিক সংকটে না পড়ে, লেখাপড়া, ভরণ পোষণ, মা আছে, বাবা আছে, এই জন্য আমি ইউনোর সাথেও কথা বলে এসেছি, আমরা তাদেরকে 1 কোটি টাকার সহায়তা দেব। এবং বার কাউন্সিল থেকেও যাবে, বিভিন্ন সংগঠন থেকে যাচ্ছে। তো অপরাধী যারা, তাদের ছাড় দেওয়া হবে না।
আমি দেশবাসীকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই ঘটনার পরে একটা চক্র চেয়েছিল একটা সহিংসতা, দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য, কিন্তু আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, সহনশীলতার পরিচয় দিয়েছেন, উদারতার পরিচয় দিয়েছেন। ওই ফাঁদে এদেশের জনগণ পা দেয় নাই। এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সমস্ত ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। হজের খরচের কথা একজন অফিসার সাহেব বললেন। আমরা চেষ্টা করেছি, হজের 3টা পার্ট, একটা বাংলাদেশ পার্ট, একটা বিমান, 2 ওনাদের মক্কা মদিনায় থাকা, 3 সৌদি আরবকে আমাদের একটা টাকা দিতে হয়, মিনা, মুজদালিফা, আরাফা, ওই সেবার জন্য মুআল্লিমদেরকে ফি দিতে হয়। মুআল্লিম ফি আমরা কমাতে পারি না, হজ ফিসে আমরা কমাতে পারি না। আপনি যে পানি খাবেন সে টাকাও সৌদি গভর্নমেন্টকে দিতে হয়, এখানেও আমাদের কমাবার সুযোগ নাই। এবং এই সমস্ত ফিসের উপরে আবার 15 to 17% ভ্যাট দিতে হয়, এগুলো তো আমাদের হাত নাই। ঘর ভাড়া আমি নিজে এই বিভিন্ন জায়গায়, দোরখুদাই, মিসফালা, আজিজিয়া, শীর্ষা, বিভিন্ন জায়গায় গিয়ে ঘর দেখে আসছি। তো আমরা 2টা প্যাকেজ ঘোষণা করেছি, একটা 1.5 কিলোমিটার ফ্রম হোলি কাবা আর একটা 3 কিলোমিটার ফ্রম দ্য হোলি শ্রাইন। এই জায়গার ভিতরে আমরা 2টা প্যাকেজ ঘোষণা করেছি। 1,09,000 টাকা কমিয়েছি। আপনি যদি বাদ খরচ বাদও দেন 70,000 টাকা কমিয়েছি। এবং আমি আমাদের বিমান মন্ত্রী সাথে আগামীকাল বা পরশু সাক্ষাৎ করে বিমান 1,94,000 টাকা নিত, আমরা এখন 1,67,000 টাকায় এনেছি। NBR এর ট্যাক্স বাদ দিয়েছি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে এম্বার্কেশন ফি, ডেভেলপমেন্ট ফি, এটাও বাদ দিয়েছি। আমি আবারও আবেদন করব বিমান মন্ত্রীর কাছে, মাননীয় বিমান উপদেষ্টার কাছে, এটা বিমান ভাড়া যেন আরও কমানো হয়। তা আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে ভাড়া সহনশীল হয়। আপনারা অনেকে হয়তো বলেন ইন্ডিয়া কম, পাকিস্তান কম, থাইল্যান্ড কম, ইন্দোনেশিয়া কম। তারা কোথায় থাকে আপনাদের জানা নাই। তারা থাকে আজিজিয়ায়, এটা কাবা শরীফ থেকে 8 কিলোমিটার দূরে। এইটা করলে তো আমি আরো 1 লক্ষ টাকা কমাই দিতে পারবো, আরো 1 লাখ টাকা কমাই দিতে পারবো যদি আপনারা আজিয়ে থাকতে রাজি থাকেন। তো 3 কিলোমিটারও দূরে হচ্ছে, বলা হচ্ছে যে 3 কিলোমিটারের দূরে, এবং আপনি কাছে থাকতে পাইবেন, থাকতে চাইবেন, অল ফেসিলিটিস এনজয় করবেন, পয়সা দিবেন কম, এটা কি হয়? এর জন্য 2টা প্যাকেজ করেছি। যারা একটু কম টাকা দিবেন তারা একটু দূরে থাকবেন, 3 কিলোমিটার দূর। আর যারা একটু বেশি দিতে পারবেন তারা ওই মিসফালার ওদিকে থাকবেন। মোট কথা, এই টাকা নেওয়ার পরেও যদি আমরা কম টাকায় ঘর পাই, যে টাকা থাকবে এগুলো হাজিদেরকে আমরা ফেরত দেব। আমরা 2023 সালেও ফেরত দিয়েছি, আগামী দিনেও আমরা ফেরত দেব। আমরা মন্ত্রী পরিষদে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আমরা সরকারের খরচে, বাংলাদেশ সরকারের খরচে কোনো ডিগনিটরি, কোনো অফিসার, কোনো সম্মানিত ব্যক্তিকে সরকারি টাকায় হজ করার সুযোগ দেব না। কেবলমাত্র হজের সাথে যারা যুক্ত, ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত, তারাই একমাত্র ওখানে যাবেন। আমাদের এখানে একটা অসুবিধা হয়েছে, 50 বছরের ভিতরে গভর্নমেন্ট লেভেলে যারা হজ করতে যায়, এই ব্যবস্থাপনাটা দুর্বল, অতীত থেকে এটা হয় নাই। আমি কিছুদিন পরে ইন্দোনেশিয়া যাবো, আমি একটি টিম নিই। ইন্দোনেশিয়ায় 2,11,000 মানুষ হজ করে, 2 লক্ষ মানুষ যায় গভর্নমেন্ট স্পন্সরে, 11,000 যায় বেসরকারিভাবে। তারা কিভাবে পারে, আমরা কেন পারি না? এটা দেখার জন্য আমরা জাকার্তা ধর্মমন্ত্রী মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। আমি একটা টিম গিয়ে আমরা দেখে আসবো যে সরকারি ব্যবস্থাপনায় হজের কিভাবে সুন্দরভাবে করা যায়। এবং অনেক সময় হাজিরা কষ্ট পায়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোনো এজেন্সি অথবা গভর্নমেন্টের ব্যবস্থাপনা যারা হজে যাবেন তারা যদি কষ্ট পান, অব্যবস্থার শিকার হন, আমাদেরকে জানালে আমরা আইনানুগ বিধিমতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং বাউফল থানায় আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মন্ত্রণালয় থেকে বাউফল থানার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পটুয়াখালীতে কিন্তু আবার রাখাইন জনগোষ্ঠী আছে,
রাখাইন জনগোষ্ঠী আছে তারা, এর মধ্যে একেবারে হতদরিদ্র, যাদের বই কেনার টাকা নাই, একটা জামা কেনার পয়সা নাই, অনাথ, এতিম, প্রান্তিক, এরকম 100 জন ছাত্রকে জাতি ধর্ম নির্বিশেষে আমার মন্ত্রণালয় থেকে তাদের লেখাপড়ার জন্য আমরা এককালীন সাহায্য করব। এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব সাথে আমার যোগাযোগ আছে, তিনি যদি আমাকে লিস্টি দেন, আমার সাথে যোগাযোগ আছে, তাহলে আমি 100 জনকে বাউফলের 100 জন ছাত্রীকে বিভিন্ন ধর্মের আমরা তাদেরকে বৃত্তি প্রদানের, এককালীন বৃত্তি প্রদানের ব্যবস্থা করব। তো আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাউফল নিয়ে আমরা গর্বিত, এতগুলো আলোকিত মানুষ এখানে তৈরি হয়। এবং এই আমার সবচেয়ে ভালো লাগে, সকল ধর্মের মানুষই বাউফলের সম্মানিত নাগরিক। এটাই আমাদের স্পিরিট, এটাই ধর্ম মন্ত্রণালয়ের স্পিরিট, এইটাই এই গভর্নমেন্টের স্পিরিট। আমরা সব নাগরিক, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজন, উই আর ইকুয়াল। আমরা আমাদের অধিকারের ক্ষেত্রে যারা আমাদের সম্প্রীতি নষ্ট করে দিতে চায় তারাই জাতির দুশমন। যারা আমার দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি করেছে তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। এরকম একটা সুন্দর দেশ আমরা আলহামদুলিল্লাহ দায়িত্ব নেওয়ার পরে আমাদের ফরেন রেমিটেন্স আমাদের বৃদ্ধি পাচ্ছে, দিন দিন ফরেন রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। নির্বাচন দেওয়ার জন্য পলিটিক্যাল স্টেবিলিটি লাগে। আপনি রাজনৈতিক অস্থিতিশীলতার ভিতরে কোথায় নির্বাচন দেবেন? একটা সাস্টেইনেবল ইকোনমি লাগে, ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত হতে হয়, না হলে নির্বাচন দেওয়া যাবে না। এগুলো করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। এই ব্যাপারে আমার স্পষ্ট ঘোষণা। এবং আসুন আমরা একে অপরের হাত ধরে ঐক্যবদ্ধ থাকি। যারা চক্রান্ত করছে তাদের এই চক্রান্ত আমাদের ঐক্যের মাধ্যমে ব্যক্ত করে দিতে আমরা সফল হব ইনশাআল্লাহ। ভয়েস অফ আমেরিকা থেকে ঘোষণা এসেছে, সমস্ত পত্রিকা আজকে আছে, অতীতের তুলনায় এই মুহূর্তে সংখ্যালঘু জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অতীতের তুলনায় বর্তমানে অনেক নিরাপত্তা এবং স্বস্তির ভিতরে আছে। অতএব নর্থ আমেরিকাতে কারা এই এথনিক ক্লিনজিং অফ হিন্দুস ইন বাংলাদেশ সম্মেলন করে, কারা আমরা জানি তারা বিদেশে আমাদের ভাবমূর্তি। এই রাষ্ট্র তো আমাদের, গভর্নমেন্ট চেঞ্জেবল বাট দ্য স্টেট ইজ স্ট্যাটিক। রাষ্ট্র স্থির, সরকার পরিবর্তনশীল। এই দেশ তো আমাদের। এক সময় অন্যরা রাষ্ট্র পরিচালনা করেছে, এখন আমরা করছি, আগামী দিনে অন্যরা করবেন। এই দেশ তো আমাদের। এই দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেলে আমাদের ইন্টারন্যাশনাল ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। অতএব আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়। আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে আন্তরিক মোহব্বত জানাচ্ছি এবং বাউফলবাসীর প্রতি আমি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই বাউফল আগামী দিনে বাংলাদেশের জন্য একটা আলোকিত জনপদ হিসেবে পরিচিত হবে। এখনো পরিচিতি পাচ্ছে, আগামী দিন আরো বেশি করে পরিচিত পাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। ওয়াকুরুদ আহ্বানা।